নমস্কার বন্ধুরা, তোমাদের অনুরোধে আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজে বাংলা বিভাগে পড়ছো, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজর MC3 পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কোথাও স্কিপ না করে। বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করছি। তোমাদের প্রতিটি একক থেকে দুটি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্ন করতে হবে। তোমরা প্রথম একক থেকে যা যা প্রশ্ন করবে: প্রথম প্রশ্ন, কা আ তরুবর পঞ্চবী ডাল, উপরিউক্ত পদটি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, এ সখী হামারি দুঃখে নাহি ওর, এই পদটি কার লেখা, কোন পর্যায়ের পদ? পদটির মধ্যে বর্ণিত প্রকৃতির বাহ্যরূপ এবং রাধার অন্তরের স্বরূপটি লিপিবদ্ধ করো। পরের প্রশ্ন, মন রে কৃষিকাজ জানো না, এই পদটি কার লেখা, পদটির মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন আলোচনা করো। পরের প্রশ্ন, কমলাকান্ত ভট্টাচার্যের আমি কি হেরিলাম নিশি স্বপ্নে, পদটিতে মাতৃহৃদয়ে যে আশঙ্কা ও বেদনার কথা চিত্রিত হয়েছে তা কবিতাটির অবলম্বনে আলোচনা করো। তারপরের প্রশ্ন, সই কে বা শুনাইল শ্যাম নাম, পদটি কার লেখা, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। একক 2 থেকে যা যা প্রশ্ন পড়বে: সব লোকে কয় লালন কি জাত সংসারে, এই পদটির মধ্য দিয়ে জাতপাতের বিরুদ্ধে কবি লালন ফকিরের যে মনোভাব ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবন দেবতা বলতে কাকে বুঝিয়েছেন তা কবিতাটি অবলম্বনে আলোচনা করো। পরের প্রশ্ন, সুকুমার রায়ের 21শে আইন কবিতাটির মধ্য দিয়ে 21শে আইন বলতে কি বোঝাতে চেয়েছেন তা আলোচনা করো। তারপরের প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মভূমি কবিতাটির মধ্যে জন্মভূমির প্রতি যে ভালোবাসা প্রকাশিত হয়েছে তা কবিতাটি অবলম্বনে আলোচনা করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় মাইকেল মধুসূদন দত্তের বিদ্যাসাগরের প্রতি যে শ্রদ্ধার মনোভাব ব্যক্ত হয়েছে তার পরিচয় দাও। পরের প্রশ্ন, কাজী নজরুল ইসলামের নারী কবিতাটির মর্মার্থ বিশ্লেষণ করে কবিতাটির তাৎপর্য আলোচনা করো। একক 3 থেকে যা যা প্রশ্ন পড়বে: প্রথম প্রশ্ন, ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করো। পরের প্রশ্ন, ছোট গল্পের সংজ্ঞা দাও, ছোট গল্প ও উপন্যাসের মধ্যে পার্থক্য আলোচনা করো। ছোট গল্পের সংজ্ঞা দাও, ছোট গল্প ও নাটকের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, স্ত্রীপত্র গল্পে মৃণালের চরিত্র আলোচনা করো। এবার চলে যাচ্ছি একক 4-এ। প্রথম প্রশ্ন, নীলদর্পণ নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো, অথবা দর্পণ নামান্তরিত ধারায় নীলদর্পণ নাটকের সার্থকতা বিচার করো। নীলদর্পণ নাটকে চরিত্র চিত্রণে নাট্যকারের সাফল্য ব্যর্থতা আলোচনা করো। পরের প্রশ্ন, নীলদর্পণ একটি ট্র্যাজেডিমূলক নাটক, বিচার করো। অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে, নীলদর্পণ নাটককে ট্র্যাজেডিমূলক নাটক বলা যায় কি যায় না, এ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকে নায়কের চরিত্র বিচার করো, অথবা নবীন মাধবের চরিত্র আলোচনা করো। পরের লাস্ট প্রশ্ন, গোলক বসুর চরিত্র বিশ্লেষণ করো, অথবা দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক সরপুরের যে কৃষক পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেই পরিবারের কর্তার চরিত্রের পরিচয় দাও। এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী আপডেট নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য।